দিলাম। এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম আমন্ড টক দই দিয়ে যে পেস্টটা বানালাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো এই যে পেস্টটা বানালাম টক দই কাজু বাদাম আমন্ড কাঁচা লঙ্কা, এটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পরে এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দেবো, একটু লেগে আছে তো। পরে গরম জল, আমি সবসময় বলি রান্নায় সবসময় গরম জল অ্যাড করতে। এটা একটু হোক, তারপর আমি এর মধ্যে শুধু দুটো মশলা আমি অ্যাড করব। আচ্ছা আমি না একটু খুন্তিটা একটু চেঞ্জ করলাম, ওটা দিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে নাড়াতে, তার জন্যে কাঠের হাতাটা নিলাম। আচ্ছা এইগুলো দেখো, এই পেস্টটা যেটা দিলাম দই কাজু বাদাম আমন্ডের যে পেস্টটা দিলাম ওটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। দেখো এখনই কালারটা দেখো কি সুন্দর চলে এসেছে। এবার আমি মশলা অ্যাড করছি। খুব বেশি মশলা আমি দেব না, এটা দিচ্ছি ধনের গুঁড়ো। ধনে গুঁড়ো দিলাম 1.5 টিস্পুন। আচ্ছা আর দেব রোস্টেড জিরে গুঁড়ো। রোস্টেড জিরে গুঁড়ো দেব, এটাও দেব আমি 1.5 টিস্পুন। এবার আমি ভালো করে মাখিয়ে নেবো এটা দিয়ে। মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার একটুখানি চাপা দেব যাতে এর ফ্লেভারগুলো সব চিকেনের মধ্যে ঢুকে যায় আর মশলাটাও পুরো কষে যায়, দই আছে দইয়ের কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। একটু আমি চাপা দিয়ে দিচ্ছি। সেই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দেবে, মানে মিডিয়ামে রাখলেই হবে, না হলে তো পুরোটা তলাটা ধরে যাবে। আমি সবসময় বলি কাজু বাদাম থাকলে কিন্তু কখনোই হাই ফ্লেমে রাখবে না, কাজু বাদাম কিন্তু কড়ার তলা কিন্তু খুব চট করে ধরে নেয়। আচ্ছা তোমরা যারা আমার নতুন বন্ধু আছো লাইভ ভিডিও দেখছো, প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক 7টার সময় লাইভে আসি নিত্য নতুন রেসিপি নিয়ে। এটা একটু ফুটুক, তাহলে পরে এর ফ্লেভারটাও চিকেনের মধ্যে সব চলে যাবে আর মশলাটাও ভালো করে কষে যাবে। আমি সবসময় বলি মশলা কষানোটা কিন্তু মাস্ট, ওর ওপর কিন্তু রেসিপির স্বাদটা কিন্তু নির্ভর করে। মশলা কষানোর সময় তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, সে যেরকমই মশলা দাও মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর হাই ফ্লেমে মশলা কষালেই যে ভালো তার কোনো মানে নেই, যেটার যেরকম নিয়ম সেভাবেই কিন্তু মশলাটা কষাতে হবে। আমি যেগুলো বললাম এভাবে করো। কাজু বাদাম দিলে পরে আমি আবারও বলছি হাই ফ্লেমে কিন্তু কখনোই কষাবে না। আচ্ছা আমি একটুখানি তুলে দিচ্ছি।
এটা একবার লিডটা তুলে মাঝে মাঝে কিন্তু চাপাটা তুলে এটা কিন্তু নাড়াবে। এটা বোনলেস চিকেন, হতেও বেশি সময় লাগবে না। দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে, কি সুন্দর এসছে, তোমরা বুঝতে পারছো। এর মধ্যে না পড়বে লঙ্কার গুঁড়ো, না পড়বে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিন্তু অলরেডি এমনিতেই এগুলো নরম হয়ে এসছে আমার চিকেনটা। আগে যেরকমভাবে আমি প্রসেসে করলাম ওইভাবে করো। দেখো তেলটা কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা আরেকটু হবে, এইভাবে চাপা দেবে আর মাঝে মাঝে তুলে এটাকে নাড়াবে। আর নুনটা কিন্তু বুঝে দেবে। আমি কিন্তু পরিমাণ মতো নুন চিকেনে কিন্তু আগেই মাখিয়ে নিয়েছি। যদি লাগে তাহলে পরে একটু দেবো, আশা করি আর হয়তো লাগবে না। আর যদি লাগে তাহলে পরে দেবো। তাই জন্য বলছি চিকেনে নুন যখন মাখাবে পরে নুন দেওয়ার সময় এটা একটু ভালো করে দেখে নেবে, নাহলে নুনটা বেশি হয়ে যাবে। খুব ভালো লাগে খেতে। রেসিপিটা আমি যেভাবে দেখাচ্ছি একবার চেষ্টা করো ঘরে করা। রুটি বা রুমালি রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। দেখো কি সুন্দর তেলটা উপরে উঠে আসছে। আগে যে ওই যে পেঁয়াজটা আমি কষিয়েছি, তোমাদের আগেই বলেছি পেঁয়াজ আদা রসুনটা, পেঁয়াজ বাটা আর আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ আদা রসুনটা যদি ভালো করে না কষাও, বারবার করে বলছি, তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। এটার যে আসল স্বাদ ওটা কিন্তু চলে যাবে। আমি দেখতেই পেয়েছো আমি কত সুন্দর করে পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্টটা কত সুন্দর করে আমি করেছি। দেখো চিকেনগুলো কিন্তু নরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বসে যাচ্ছে। আর উপর দিয়ে কি সুন্দর তেলটাও উঠে আসছে, কালারটাও কত সুন্দর চলে আসছে। এটা আর একটু হোক, তারপর আমি এর মধ্যে ক্রিম অ্যাড করব। আর একটু গরম জল দেবো, কারণ ওর মধ্যে একটু লেগে আছে তো সামান্য। এটা কিন্তু খুব একটা জলের কিন্তু প্রয়োজন হয় না। তাই জন্য আমি চিকেনগুলোকে আগের থেকেই কিন্তু একটুখানি চাপা দিয়ে দিয়ে করে নিলাম। এমনিতেই চিকেন দিয়ে যে জল বেরোয় ওর মধ্যে দিয়ে বোনলেস চিকেন অলরেডি এমনিই হয়ে যায়, জলটা দেবো না করেই তাই আমি ওই প্রসেসে কিন্তু তোমাদেরকে দেখালাম। এই টিপসগুলো ফলো করো, খুব সুন্দর হয় খেতে। আর চিকেনটাও খুব সুন্দর সফট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটু ওই যে যেটা জারে মিক্সিং জারে লেগেছিল ওইটার মধ্যে আমি একটুখানি গরম জল দিয়ে রেখেছি, ওটাই আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো, কারণ ওটার মধ্যে অনেকটা লেগে আছে। দেখো এবার আমি তুলছি। দেখো দেখেছো কি সুন্দর নরম হয়ে, তোমরা আমি তো দেখো লাইভ করছি, তোমাদের দেখাচ্ছি উপর দিয়ে দেখো তেলটা কিন্তু পুরো ভেসে উঠেছে। তেল ভেসে উঠবে তখনই যখন তোমার কষানোটা পারফেক্ট হবে, নচেত কিন্তু তেল ভাসবে না। আর তেল, হ্যাঁ আরেকটা হয়তো ভাসতে পারে খুব বেশি, অনেক বেশি পরিমাণে তেলে, কিন্তু সেই তেল ভাসাটার কালারটা কিন্তু আলাদা হবে। আর কষানোর যে তেলটা উঠবে তার কালারটা কিন্তু আলাদা হবে। ওটা দেখলে তোমরা নিজেরা যখন করবে তখন বুঝতে পারবে। দেখো কি সুন্দর এটা অলরেডি আমার নরম হয়ে গেছে। এবার আমি এই যে আমার এর মধ্যে একটু লেগেছিল না, এর মধ্যে একটু গরম জল অ্যাড করেছি, এটা আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আমি এর মধ্যে ক্রিমটা যে অ্যাড করব তার আগে একটা কথা বলি। আমার কাছে কিন্তু আজকে ক্রিম ছিল না। আমি এর আগেও বলেছি, যারা আমার পুরনো বন্ধু প্রতিদিন আমার নিয়মিত লাইভ দেখো, ঘরে যদি ক্রিম না থাকে তাহলে দুধের মালাইটা কিন্তু দিলেও হবে। দুধের উপরে যে সরটা জমে মোটা, ওটা দিলেও কিন্তু ওটার ভীষণ টেস্ট হয়। সবসময় যে দোকান থেকে কিনে মালাইটা দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমার ঘরে কিন্তু আজকে ছিল না, শেষ হয়ে গেছে। আমি কিন্তু দুধের উপরের মালাইটাই কিন্তু এখানে দেবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। জলটা দিলাম তো, তাই এটা একটু ফুটে যাক। আর সব সময় আমি বলি গরম জল অ্যাড করবে, ঠান্ডা জল কখনোই দেবে না, তাতে কুকিং প্রসেসটা কিন্তু থেমে যায়। ঠান্ডা জল দেবে না, গরম জলটা অ্যাড করবে সব সময়। আচ্ছা এবার দেখো এটা একটু হোক। আমি এর মধ্যে এবার একটুখানি গরম মশলা গুঁড়ো আগে দিয়ে নিই। এর মধ্যে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো,
হাফ টিস্পুন দেখো গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এই সময়টা কিন্তু একটু কমিয়ে করবে, কেন কি তাহলে গ্রেভিটা কিন্তু শুকিয়ে যাবে। কারণ জল তো দেখেছো তোমরা সামনে, জল কিন্তু আমি একদম অ্যাড করিনি, পুরোটাই আমার এই তেল আর যা বাটা দিলাম কাজু বাদাম টক দই এসবের মধ্যেই কিন্তু আমার রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করছি। জল কিন্তু আমি অ্যাড করিনি, শুধু ওটার মধ্যে একটু লেগেছিল তাই গরম জল দিয়ে এটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার গরম মশলাটা দিলাম, এটার মধ্যে আমি একটু চাপা দিয়ে তারপরে আমি ক্রিমটা অ্যাড করব। গরম মশলার ফ্লেভারটাও কিন্তু এর মধ্যে যেতে হবে। একটু চাপা দিয়ে দিলাম, একটু গরম মশলার ফ্লেভারটা যাক এর মধ্যে। আবারও বলছি, যারা আমার নতুন বন্ধু লাইভ দেখছে এবং যারা পুরনো বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অন্তত একটা লাইক দিয়ে দিও। আমি ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। এটা একটু ফুটে উঠুক। এবার আমি এর মধ্যে ক্রিম অ্যাড করব। এই দেখো দুধের স্বর, এই যে দুধের মালাই বলছিলাম, এটাকে ভালো করে এরকমভাবে ঘেটে নিয়ে এটাই দিয়ে দেবে। এতে কিন্তু স্বাদটা কিছুমাত্র কমে না, বরং আরও ভালো হয়। ওই কেনা ক্রিমের থেকে দুধের মালাই দিলে কিন্তু খুব ভালো হয়। যদি ঘরে ক্রিম থাকে তো দিয়ে দেবে। এটা আমি ভালো করে এইভাবে করে নিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো। আমি তাই গ্যাসের তাই ইন্ডাকশানের তাপমাত্রাটা একদম কমিয়ে রেখেছি, না হলে আবার আমার এই গ্রেভিটা আবার শুকিয়ে যাবে। এবার আমি এটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটা বলে দিই কতটা আছে। এখানে 4 টেবিল স্পুনের মতো আমার ক্রিম আছে, মানে দুধের মালাই আছে 4 টেবিল স্পুন। এটা কিন্তু পুরো ছিল, আমি একদম ঘেটে ঘেটে এটাকে কিন্তু আমি এরকম করেছি। এবার আমি একটু চিনি দেব। এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করব। তো চিনির পরিমাণটা আমি কখনোই বলি না, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করো। এবার আমি লাস্টে দিয়ে দেবো এর মধ্যে কাসৌরি মেথি। এখানে দেখো 2 টিস্পুন কাসুরি মেথি আছে, এটা কিন্তু আগের থেকে আমি রোস্ট করে নিয়েছিলাম, তারপরে আমি গুঁড়ো করেছি। আমি সব সময় বলি কাসুরি মেথি দেওয়ার সময় আগে রোস্ট করে নেবে, তারপরে এটাকে দেবে। তাহলে এখানে 2 টিস্পুন দিলাম কাসুরি মেথি। এবার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। একবার প্লিজ তোমরা একবার ট্রাই করো এটা। এটা এবার আরেকবার ফুটিয়ে নেব। আর যদি কেউ মনে করো বোনলেস চিকেনের সাথে খাবে না উইথ বোন দিয়েও, তাহলে তাও করতে পারো, কোনো টেস্ট একই থাকবে। আচ্ছা, এটা একটু ফুটিয়ে নিই। এটা একটু ফুটে উঠুক।
এটা ফুটে উঠেছে। এবার আমি আর বেশি ফোটানোর দরকার নেই, কিন্তু কাসুরি মেথি দেওয়ার পর একবারই ফোটাবে, তারপরে কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দেবে। আমি ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি। এবার আমি দেবো স্ট্যান্ডিং টাইম। আমি সব সময় বলি যে কোনো রেসিপিতে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবে, তাহলে রেসিপির মধ্যে যত ফ্লেভার আছে সব খুব সুন্দরভাবে কিন্তু ওর মধ্যে ঢুকে যায়। তা আমি এখানে এত সময় নেব না, যেহেতু লাইভ ভিডিও করছি। আর তোমরাও দেখো প্রত্যেকদিন যারা আমার লাইভ ভিডিও দেখো, আমি কিন্তু অযথা সময় নষ্ট করি না, যতটা না দেখালেই নয় ততটাই দেখাই। আর যারা আমার প্রতিদিন প্রতিনিয়ত আমার ধৈর্য ধরে আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি যাতে তেলটা একটু উপরে উঠে আসে আর তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারি। এবার আমি ওঠাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। পুরো তেলটা দেখো উপর দিয়ে ভেসে উঠেছে। দেখো তেলটা পুরো উপর দিয়ে ভেসে উঠেছে, একদম পারফেক্ট হয়েছে। ঠিক এইভাবে আমি যেভাবে করলাম, বেশিক্ষণ দেখো সময়ও লাগলো না, অল্প সময়ের মধ্যে আমি একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা।